সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলা করে আমরা সব কিছু পেয়েছি। চলো এমডি মতিউর রহমান কি দিচ্ছে মধুসূদন শুনুন। ওগো ভাই বলছি শোনো না আইয়ুব নবীর ঘটনা, তৈরি জোগাড়ি আইয়ুব নবীর ঘটলো কেমন ঘটনা। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। ওগো ভাই বলছি শোনো না আইয়ুব নবীর ঘটনা, তৈরি জোগাড়ি আইয়ুব নবীর ঘটলো কেমন ঘটনা। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। আইয়ুব নবী বলছে শোনো ওগো মোর আকা, দুনিয়া মাঝে বানাইছো যে আমাকে রাজা। ওরে আইয়ুব নবী বলছে শোনো ওগো মোর আকা, দুনিয়া মাঝে বানাইছো যে আমাকে রাজা। টাকা করি বিবি বাচ্চা সবই যে দিলে, অভাবটুকু দাওনি কেন আল্লাহ আমাকে। বিপদে পড়িলে আমি তোমার উপরে হইব যে রাজি, আর কবুল করলো খোদা তার আরজি। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। মায়েরা শুনুন, আইয়ুব নবীর অনেকগুলো স্ত্রী ছিল, সব স্ত্রী ছেড়ে চলে গেল। আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিয়েছিলেন কে? আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিয়েছিলেন কোন স্ত্রী? কথা বলে না। আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিয়েছেন কোন স্ত্রী? আইয়ুব নবীর অনেকগুলো স্ত্রী ছিল, সব ছেড়ে চলে গেল। শেষ বেশ কোন স্ত্রী ছিল? হ্যাঁ, বিবি রহিমা। তোমরা তাদের গালে কুলুবে একটু এরকম করলে কি কি হবে বলো কিছু? হ্যাঁ, মন দিয়ে শোনো। সেই আইয়ুব নবীর জীবন কাহিনী আমরা ইউটিউবের মাধ্যমে তোমরা দেখেছো, সরাসরি গাইছি। এটা মনোযোগ সহকারে শুনুন। আইয়ুব নবী কেমন ছিল সবাই শোনো না, আমি মতিউর আইয়ুব নবীর করি বর্ণনা। আইয়ুব নবী কেমন ছিল শোনো না, আইয়ুব নবীর আমি মতিউর করি বর্ণনা। অনেকগুলো বিবি ছিল আইয়ুব নবীর, একে একে চলে গেল রইল না সবই। ওগো ভাই বলছি শোনো না আইয়ুব নবীর ঘটনা, তৈরি জোগাড়ি আইয়ুব নবীর ঘটলো কেমন ঘটনা। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। নিঃসগল দিদিত গল কিছুই বাকি নাই, আইয়ুব নবী তবুও তিনি ধৈর্য না হারায়। পশু পাখি ছিল যত সবই মারা যায়, ঘর বাড়ি বিরন গল খোদার ইশারায়। তবুও আইয়ুব নবী কয়, তবুও আইয়ুব নবী কয় চার মাঝে তাই চলে যায়, আর খোদা জাগা ভালো বোঝে কিছুই করার নাই। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। ওগো ভাই বলছি শোনো না আইয়ুব নবীর ঘটনা, তৈরি জোগাড়ি আইয়ুব নবীর ঘটলো কেমন ঘটনা। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। আইয়ুব নবীর নাম ছিল, আইয়ুব নবীকে বলছে ও আল্লাহ ভক্ত আইয়ুব নবী, যে আল্লাহকে তুমি ভালোবাসো, মহব্বত করো, প্যার করো,
সেই আল্লাহ তোমার উট দুম্বা সব মেরে দিল, তোমার ঘর বাড়ি তছনছ করে দিল। তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না? আল্লাহর প্রতি একটু ঘৃণা জন্ম হয় না? আইব নবী বলেছিল, গ্রামবাসী শোনো, আমার কিছুই ছিল না, যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। শুনুন মায়েরা, এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আইব নবীর গায়ে ঘা দিল। কত বছরের ঘা? 18 বছরের ঘা। এমডি মতিউর রহমান কি লিখছে মধুর সকা শুনুন। মহান খোদা নিল এবার অগ্নি পরীক্ষা, সারা গায়ে বাদল বাসা বিষাক্ত কীরা। মহান খোদা নিল এবার অগ্নি পরীক্ষা, সারা গায়ে বাদল বাসা বিষাক্ত কীরা। পচে গলে খসে পড়ে গোটা যে দেহ, তার দিকে দেখল না কেউ একটি বার চেয়ে। তবু বিবির ঈমান ওগো স্বামী বলে না, তবু বিবির ঈমান ওগো স্বামী বলে না। আর জঙ্গলেতে পাড়ি দিয়ে করল স্বামীর সেবা, ও যে আল্লাহর ছিল পরীক্ষা। ওগো ভাই বলছি শোনো না, আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরে আইয়ুব নবীর ঘটলো কেমন ঘটনা। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। আইয়ুব নবীর গ্রামবাসীরা আবার আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল। ও আল্লাহ ভক্ত আইয়ুব নবী, এবার তোমার কি হবে বলো? এবার তোমার কি হবে? যে আল্লাহকে তুমি ভালোবাসো সেই আল্লাহ তোমার গায়ে এমন ঘা দিল, তোমার গা দিয়ে রক্ত পুঁজগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ছে, তোমার গার গন্ধ, তোমার গায়ের দুর্গন্ধ আমরা নিতে পারছি না, তুমি গ্রাম থেকে চলে যাও, তোমার গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল। মায়েরা ভাবুন, আমাদের ঘরে গিন্নিগুলো, আমরা যদি 1 সপ্তাহ 1 মাস 10 মাস 1 বছর যদি বিছানায় শুয়ে থাকি, আমাদের গিন্নিগুলো শুধু বলে, বড় ব্যায়ামে তোর লেয় না, তুই কবে মরবি বল, তোর জ্বালায় জ্বলে গেল, তোর জ্বালায় জ্বলে গেলুম। কিন্তু 18 বছর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আইয়ুব নবীকে সুস্থ করে দিয়েছিলেন। শেষ কথা এমডি মতিউর রহমান কি বলছে দেখুন। 18 বছর কেটে গেল এই যন্ত্রণা, আইয়ুব নবী তবু তিনি ধৈর্য ছাড়ে না। 18 বছর কেটে গেল এই যন্ত্রণা, তবু তিনি আইয়ুব নবী ধৈর্য ছাড়ে না। আল্লাহ বলেন, ও হে জিবরিল দাও গো সান্ত্বনা, আমার নবী পাশ করেছে করে আল্লাহ ঘোষণা। কবি মতিউর বলে, বিপদে ধৈর্য ধরিবে, আর আপদ বিপদ আসলে পরে আল্লাহ ভুলবে না। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা আইয়ুব নবীকে এতটাই ভালোবাসতো, মাথার চুল দিয়ে আইয়ুব নবীর গায়ের গোস্তের পোকাগুলো টেনে 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 আল্লাহ তাআলা জমিনে বার করে দিতেন। এতটাই ভালোবাসতেন বিবি রহিমা আইয়ুব নবীকে। এজন্য মায়েদের কাছে নিবেদন, কাল কিয়ামতের ময়দানে মহাশরে আপনারা কিন্তু গুনাহগার হয়ে যাবেন। স্বামীকে ভালোবাসুন, স্বামীকে মহব্বত করুন, প্যার করুন। সে গজল আমি একটু পরেই শোনাবো আপনাদের কাছে। চলুন, এখন আপনার গ্রামের একটা ছেলে রয়েছে, এসো একটা গজল পরিবেশন করে শোনাবে, এমন দর্শক শুনুন। তারপরে আপনারা থাকেন,